নমস্কার নমস্কার নমস্কার। যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি গাইতে হয়। এই বন্দনা গান বন্দনা কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে তৈরি করে, তদ্রূপ আমাদের পাপ রুদ্ধ হতে ভক্তির রূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনারই দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না, না চাহিতেই তুমি সকলে দিয়েছ নিয়েছি দুহাত পেতে। যত চাই আমি তত দাও, তুমি বড় আশা জাগে চিতে। এখন মন্দিরে এসেছি, আসরটা হরিনামের আসর, ভগবানকে নামানোর চেষ্টা করানো হয়েছিল। হরিনামই তো হরিনামে, হরিনামেই তো হরিনামে। তবে জানি না বুদ্ধুরা নামাইতে পেরেছে কিনা। তবে এখন দেখতে পাচ্ছি হরি নেমেছে, আসরে নেমে গেছে। হরিকে নামিয়ে ছেড়েছে বাবা, বলে হারি লোক আজ হরি দেখছে এরা। কিন্তু হরি যে কত গুণ, হরি যে কত ভালো সেটা কিন্তু জানা না। যদি জানা থাকতো না তাহলে হরি নাম হইতো না। যাই হোক, এখন দেখা যাক বিচার্যের বিষয়। আপনারা বিচার করে দেখবেন হরি ভালো কি হরিকে যে নামিয়েছে সে ভালো, কেন নেমেছে সে ভালো, দেখা যায়। নারে না 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 আমায় আরো কিছু, আমায় আরো কিছু করো সুন্দর করে করেছেন আয়োজন। তাতে আমাদের চাওয়া পাওয়ার নিবৃত্তি হয়। আমরা যে ধর্মের মানুষ হই না, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, মন্দির মসজিদ গির্জা, আমরা যে যখনই যাই আমরা স্বার্থের জন্য যাই। এমনি মাথা ঠুকি না বাবা, এমনি কপালে ঘাটা ফেলাই না, এমনি না। গে কি বলি, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি। একবারও বলতে পারি না জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও। এ কথা আমরা বলতে পারি। কেন পারি না? কেন পারি? মায়া বুদ্ধ যুদ্ধ নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান তথাই হতে ভগবান হন অন্তর্ধান। জীব যে দিয়েছে মায়া, দি বলছে কথা রাখলে না, একে মারতে মন হয় না। জীবকে দিয়েছে মায়া, শিবকে দিয়েছে মহামায়া, আর নিজের হাতে আছে যোগ মায়া। তাহলে আমরা মায়ার মায়ায় পড়ে আসর ছেড়ে নকলের দিকে ধাবিত হই।
বলছে কথা রাখলে না, আমি কথা দিয়েছিলাম অষ্টম মাস বয়সে মাতৃ গর্ভে ঊর্ধ্বপদে হাঁটবে। আমি বলেছিলাম প্রভু তুমি ছাড়া আমি কারো সাধন করব না, কিন্তু যেমন এলাম মায়া লেলিয়ে দিয়েছে, ভুলে গেলাম তোমার কথা। এখন সুন্দরী নারী বাড়ি গাড়ি তার দাসত্ব করতে লাগলাম, এর জন্য দায়ী তুমি। তাই তোমার কাছে প্রথম পক্ষেই দাঁড়িয়ে আমি আবেদন করি দয়াময়, আজ আমায় দাও এমন যাতে হয় মোর আমি রাখি আসে ধনে হব দেবে না। আমি তো ছাড়বো না, আমি ছাড়বার পারতাম নয়। আজ আমি ভক্ত, ভক্ত চেনে ভগবানের, ভগবান চেনে ভক্ত, অন্য কেউ জানে না। অভক্তে জানে কি সাধন, পুজো দেবে কোন জায়গায়, ভক্ত হয়ে ভগবানের পুজো দিতে হয়। কাম বীজ কাম গায়ত্রী এই হলো পূজার বিধি। রস সিঙ্গার মূরতি ভজন করে দেখা যায়, এই না পূজার প্রসাদ খেলি ভোজবির বর্গ খলে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে প্রেম বাজারে চলে যায়। অভক্তে জানে কি সাধন, পুজো দেবে কোন জায়গায়। ভগবান দেশ ছাড়বে না, তাই ভাবছে। তাহলে কি চাই? একটা সুন্দরী বউ, সারা দিল্লি का लाडू, जे भी खाएगा से भी फंसाएगा, और जो भी ना खाएगा से वो फंसाएगा। दिन का महीनी रत का बाघी, पलक लोलहू भाई रक्त से, तो वो लोग घर घर से आई बाघी की कोशिश से। এমন কাবুদাও নিবেতি নামি ও যা রতি মতি হবে পতি অনুগামী। কেন বললাম? যা যা ব্রহ্মাণ্ডী তা চাই দেহ ভাণ্ডী, দেহের রাজা হলো মন। মনের দুটো স্ত্রী, একটা নিবিড় একটা প্রবৃত্তি। একজনের গর্ভে জ্ঞান বিবেক বৈরাগ্য, আর একজনের গর্ভে কাম ক্রোধ লোভ মোহ মদ মায়া মায়া। এমন নিবেদি নামিনী ও যা রতি মতি হবে পতি অনুগামী। মিলনে প্রভাব মধুময় আমি বউ চেয়েছিলাম। কোন বউ চেয়েছিলাম? যাকে কই বই দিতে হয় না, যাকে ভাত কাপড় দিতে হয়।
তাই না? আর এই দেশের বউরা সকালবেলা হলে চায়ের কাপটা ভরিয়ে দিয়ে সরবর্ণেরা আর ব্যঞ্জন মানে দন্তন দিয়ে বলে আনো কি আনবো বলে হাট বাজার চা চিনি সাবান বাবা মেমানি মেমানি এদের ফতফত শেষ। তাই ওই বউটার সঙ্গে ঘর ঘর মানুষের একটা জীবনে ঘৃণা ধরে যায়। ওই পলাশ পরা ঠোঁট পটল ছেঁড়া চোখ, আমি ওই বউটার কথা বলছি। যে বউটাকে পরিচয় দিতে হয় না, যে বউটাকে ভাত খাবো দিতে হয় না, আমি সেই বউটা চেয়েছিলাম। বিয়ে হলে ছেলে হবে, কেমন ছেলে দরকার? আমরা জানি যে পথে পুত্র যায় সেই পথে পুত্র ধায়, একই পথে যারা পিতার বিরুদ্ধে বাদন করে তারা পুত্র, আর যারা মা বাবা ধরে ধরে মারে মারে ওষুধ দেয় না, শীতে কাপড় দেয় না, ক্ষুধায় খাবার দেয় না, সেগুলো হইল পুত্র। তাই আমি বিবিকার মইরা দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে কোনায়ন মা দিব। বিবিকার মইরা দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে কোনায়ন মা দিব। সত্যয়ার আগে যখন গান গান করে তো বাড়ি থেকে পালালো প্রতিবেশী তারা সঙ্গে যে বলতো ভাই আরে ছেলে দেখো মেয়েটা বড় হয়েছে, আর এখন বলে যে সে একটা মেয়ে দেখো ছেলেটার সংসার করে দিতে হবে, বুড়িয়ে গেল, ছেলের বিয়ে হচ্ছে না। এগুলা মা বাবার কর্তব্য, ছেলেকে সংসারী করে দেওয়া। না পেলে কি করবো, দাদা দিয়ে তৈরি করি মেয়ে অমল হয়ে গেছে, তাই না? হাতু থেকে এসেছে বুধ, যত বদ করবি ছেলে তত বস হবে। আমি আদর করে ডাকলাম বৌমা, হয়ে গেল বৌমা, নিজেও ফুটবে সংসারটাকে ফাটাবে। একবার যদি বধূ নির্যাতন কেস লাগাইতে পারে 498 মামা সিটি যার কাম লিখে দেবে, 90 দিনে ঠান্ডা ঘরে ঘরে পরিবার কোনো উপায় নাই। এখন আর বৌমা নাই, ঘরে ঘরে হয়েছে বৌমা, নিজেও ফুটবে সংসারটাও ফাটাবে। তাই আমি রতিমতি নামে আনবো পুত্র বধূ, হৃদয় ভরা মধু যার ব্যবহারেও জানা। রতিমতি নামে আনবো পুত্র বধূ, হৃদয় ভরা মধু যার ব্যবহারেও জানা। গৃহকর্তার স্থান হয় বাড়ির বারান্দায়, আর পরের মেয়ে মেশা হয় ঘরের মালিক। প্রহর করতে হয় তখন দেবে এক কাপ চা, প্রহর করতে হয় তখন দেবে এক মিষ্টি মুড়ি,
নহর বলতে হয় কখন ভেবে একুশটি ভাগ। তাহলে এই বয়সে এসে কি আত্মঘাতী হব না? আত্মহত্যা মহাপাপ। 84 লক্ষ জন ভ্রমণ করে এমন সাধের মানব জনম এ জন্ম হয় কি না হয়? তাহলে করবেন কি? আমার পুত্র পুত্র বধূ মঞ্জিবে বাস কর, নাতি নাতনি আমি জমাই আসর, পুত্র পুত্র বধূ মঞ্জিবে বাস কর, নাতি নাতনি আমি জমাই আসর। পূর্ণ নামে নাতি নাতিনের নাম
কাটাইলে এ ভব বাজারে এই ভবের বাজার বড় মজা দেখিলাম নজরে বাবা বাবা এই বাজারে প্রান্তরে আমি বেঁধেছিলাম তার মাঝে একজন পুরুষ ছিল একজন রমণী যে পাহারাতে থাকতো তারা দিবস আমার মালখানাতে বস্তা ভরা ছিল রত্নধন সুযোগ পেয়ে ছয় বছর করেছে হরণ এ যে ধর্মরূপা পূর্ণ ছিল কর্মরূপা ধন আজ সর্বহারা সম্বল হয়েছে এখন আজ বাকি অংশ চুপ গেছে মাটি নিয়ে যায় বেদখল হয়েছে জমি দখলে নাই তিনজন আমার সাক্ষী আছে বিবেক বুদ্ধিমন আজ তোমার হাতে যে হারে দেবে তিনজন সাক্ষী গুণে খালাস দিলে আমার পরাজয় তাই আমার পক্ষে জেলে আনা গো তাই তোমার নাম নিয়ে দাঁড়ানো আমরা যত চারণ দলে গিয়ে বেড়াই কৌতূহলী অগপটি তুলি বাংলা মায়ের ছবি বাংলা মাঝে আমাদের বিশ্বময় দেখলাম ভাব দিয়েছে বিশ্বময় সেইভাবে গভীরতা কত আজ পেয়েছে লক্ষ কবি গানের উপলক্ষে আমি কিছু কিছু করিয়ে যাই বাংলা বলে নয় গো কাঙাল দেখি ধনে ধনে পূর্ণ রয় এই যে পরের পানে থাকবে যে এই বাংলা সে বাবা নয় বঙ্গমাতা চিররানী সাদরে বাঙালি আপন রূপে দুজন ছটায় বিশ্বখানা ভোলালি ভালে মায়ের হাজার মানি দেখলাম বিশ্ব পিতার বিরাট আজ বিশ্বখানা তোমার দেহ সকলে তুমি প্রাণ যে বাঁধন হারা লাগা হারাই পরাণ বুলবুল আকাশ বাতাস কাঁপিয়ে তোলে কবি কাজী নজরুল বঙ্গমাতার বিশ্বমাতা মাঝে বিশ্বকবি রবি ঠাকুর বলে জনজাত শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছে এই দেশে আদিত্যের শ্রেষ্ঠ রাজা নবরত্নজার এই দেশেতে জন্মেছিল এই যে কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরীতাই শ্রীনিবাস 100 বছর কত ভরে ভরে কম্পিত আমার বিশ্ব সব ভাই মিলে কোরালে নিশান ভীষণ হবে বিশ্ব আসলে জাপান যার মার ছুটি আমরা পড়ব ঝাঁপিয়া হিমাচল গিরি বিশ্বে উড়াবো আমরা তুলিব কাঁপিয়া ছুটি বই আকাশ চড়মার করিব চপারি উঠবে বাবা বাবা ঝুঁকি ধরে ধরে ফেলাবো বলে আমরা চড়িব সর বাংলা
কাঙালি আমরা জগৎ দেখিয়ে যাব আমাদের বাংলা মায়ের অবদান সব গান যদি এক দলে হয় তাহলে কবি গানই এক দলে হবে না কেন? কেউ উত্তর বলা জানা আছে কেন কবি গান এক দলে হয় না? বলতে পারবেন? কেউ বলতে পারবেন কেন কবি গান এক দলে হয় না? বলতে পারবেন? কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। যেখানে দলাদলি সেখানেই তো গালাগালি, আর গালাগালি চরম পর্যায়ে গেলে লেগে যাবে ঠেলাঠেলি, আর ঠেলাঠেলি আর একটু চরম পর্যায়ে গেলে গড়াগড়ি। তাই এই যে কবি গান এক দলে হয় না, দুই দিক থেকে দুটো দলকে হয় বায়ানা, দলে বায়ানা করিলে শুধু গান হওয়া বোঝায়, তার মাঝেতে বিষয় গেলা কিছু একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত কোরআনে পুরাণে আধুনিকে পৌরাণিকে সাহিত্য দর্শনে সামাজিক ঐতিহাসিকে বিষয় ছাড়া চলে না।
করে দিয়েছেন, কেবল মার্ডার হতে বাকি আছে। আমরা এখন দু দলে দুটো ক্যাডার, আপনারা দিয়েছেন অর্ডার, বেঁধে দিয়েছেন বর্ডার। এখন দুজনের মধ্যে একজন অবশ্যই হবে মার্ডার। তাহলে অভিনয়ের ভাব রাখতে আমি ভক্ত সেজে যাই, আমি সম্মুখে ভগবানের দেখিবারে পাই, আমার সম্মুখে ভগবান। কোথায় গেলে ভগবানে হবে দর্শন, কোন জায়গাতে আলোচনা গো আজ ভক্ত ভগবানে কোথায় এসে আজকে দুজন কোথায় এসে দেখা শোনা, কোথায় দাঁড়াইল, সেখানে না গেলে কি আর দেখা যাবে বলো, সেই জায়গাটা কোন জায়গা বলে না ভগবান। ভগবান সন্ধান দেয় না। আমি 4 পয়সার কবিয়াল হয়ে বলবো আপনারা যদি যেতে পারেন সেই জায়গাতে অবশ্যই ভগবানকে পাবেন। ভজন মন্দিরে দেখা যদি কেহ যেতে পারে, ভজন মন্দির আছে আপন মন্দিরে, আপন ঘরে ভজন মন্দির আপনার ভাই, ভজন মন্দির যদি করতে পারা যায়, কেউ যদি ভজন মন্দির করিবারে পায়, সেই ভজন মন্দিরে গেলে দেখিবারে পারে। কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চৈত্রা আমি তখন থেকে কলম জ্ঞান যোগ ভক্তি এই তিনের দেশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞানীর ব্রহ্ম যোগী আত্মা ভক্তির ভগবান। জ্ঞানী বলছে আমার ব্রহ্ম, যোগী বলছে আমার আত্মা, আর ভক্ত বলছে আমার ভগবান। তাহলে ওপর থেকে ভগবান নিচে নেমে আসে, ওই ভজন মন্দিরে গিয়ে ভগবান সামনে বসে। প্রকৃত ভক্ত যদি গো এ হতে পারে, মরে ঘটে বৈরাগ গো ছাড়িয়া যদি ভক্ত হতে পারে। মরকট বৈরাগ দিলে হবে না বাবা, মরকট ভক্ত সাজলে হবে না। মরকট বৈরাগ গো না দেখিয়া যথাযোগ্য বৈরাগ লবে বিষয় দিয়া। মরকট ভক্ত হলে হবে না, মালা ঝোলা দিলে কিন্তু ভক্ত হবে না। ভজন আত্মা কহ প্রত্যয় করে
ভক্ত মহাশয় ভক্তি হইলে ভক্ত হয় না ভগবান তোমার জানা নাই ভক্তি হইলে তার সে ভক্ত হবে ভক্তি চালাকি ভক্তি অতি ভক্তি চোরের লোক সকলে তো জানে শুধু ভক্তি থাকলে পরে ভক্ত হবে কেন ভজনের কথা যেজন বলিবারে পারে সেই জনা হলো ভক্ত মালা থাকুক না থাকুক যেজন ভজনের ঘরে সন্ধান আমার জানি দিতে আজ আমাদের ভজন ঘরে দেখা শোনা আমাদের জনাতে হবে ভজন আমাকে দেখা দিয়েছিলে গর্ভ কারাগারে 8 মাস বয়স সে কথা মনে পড়ে না কারো মনে পড়ে আমি এই পৃথিবীতে এলাম আমাকে মায়া লাগিয়ে দিলে তোমাকে ভুলিয়ে দিলে আমার কথা তোমাকে দেওয়া কথা আমার ভুল হয়ে গেল আমি রাখতে পারছি না আমি চেষ্টা করছি আমি তোমায় ডেকে ডেকে হলাম সারা একবার দেখা আর না ঘুমা জাগো বলো বিহারি হরে আর না ঘুমা মাঝে মাঝে আমার খুব যন্ত্রণা দিচ্ছে কেন কথা দিয়েছিলাম তোমাকে ভুলে গেছি মায়ার ফাঁদে পড়ে আমি কাঁদছি জাগো বলো
ভক্তের ডাকে ভগবানের উপরে আগে বলো ভক্তের ডাকে ভগবান নিচে নেমে এলো এই ভজন মন্দির ডাকা শোনা হইয়াছে ভগবানের ভক্তের এই জায়গায় ডাকা শোনা ভগবান নিজে বলেছিল ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তে আমার নাম রেখেছে গো তাহলে তোমার মা বাবা যদি ভক্ত হয় তুমি তাদের চাইলে ভক্ত যদি তোমার মা বাবা হয় তাহলে ভক্তের কাছে তুমি চাইলে ভগবান ভালো আছো জিজ্ঞাসা করে ভগবান 12 বছর পর 11 বছর 11 বার 27 দিন না হওয়া পর্যন্ত উপর থেকে ভগবান নিচে নামে কেন নাম মায়া কবি কোথায় থাকো ভক্ত নাই বাবা অর্থাৎ আত্মান জ্ঞানী আর জিজ্ঞাসা অর্থাৎ ভক্ত যারা যায় গো তোমার দ্বারে হয় টাকা দাও দিলে দেখা দাও বলছে বারে বারে অর্থাৎ ভক্ত যারা যারা টাকা চায় বলে হে ঠাকুর হয় টাকা দাও বলে দেখা দাও আত্মমান ভক্ত যারা রোগে রোজালা ভগবান জ্বালা নাম ভালো করা যায় জ্ঞানী ভক্ত হয় যারা কিছুই নাই ভগবান তুমি বলো আজ আমি জিজ্ঞাসা ভক্তের ভূমিকায় এসে দাঁড়িয়ে গেলাম ভালো দুটো দেশ একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ একটা রাগ মার্গ একটা বৃদ্ধি মার্গ বহিরঙ্গ ভক্তের সঙ্গে হবে নামে সংকীর্ত
নাই খেপা পাগলের দুনিয়া, ও ভালোভাবে তো থাকবে না। হ্যাঁ, ওষুধ খেয়ে তো বুঝতে পেরেছি, ওষুধের তো গুণ থাকবে বাবা। ভগবানের দুনিয়াতে ভগবান ওষুধ খেতে পারতেছে, এই যে ভগবানের এক দ্বন্দ্ব, ভগবানের মনে বেঁধে গেছে সন্দেহ। এসে বললে আমি মাতা পিতা, বলছে কেমন আছো? সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময় প্রভু তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। কেমন আছো ভক্ত? আমি কেমন আছি আমি বুঝতে পারছি না, আমার আকর্ষণে তোমাকে নেমে আসতে হয়েছে। কোটি শাস্ত্র প্রবৃত্তি দ্বারা কুলকুলজনী শক্তিকে জাগ্রত করিয়া আজ সহস্রার থেকে তোমাকে মূলাধারে নামিয়ে কোন সাধনের জোরে আমি এনেছি তোমারে। কেন ভক্ত হবে ভক্ত হলাম তরে, কেন ভক্ত না হলে তো হিত ধর্ম তো মত মান ইব্রাহিম চারটে দেশ পাঁচটা গুরু। আজ গান ভারী কঠিন গান, মজার গান, অনেক সময় দরকার। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ চারটে দেশ, এখন ঠিক যদি না রাখতে পারে, স্থূলের জায়গায় দাঁড়িয়ে যদি সিদ্ধ দেশের কথা বলে, সিদ্ধ দেশের জায়গায় দাঁড়িয়ে যদি সাধক দেশের কথা বলে, তাহলে কিন্তু হবে না। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ চারটে দেশ, পাঁচটা গুরু। স্থূলের গুরু হলো মাতা পিতা। যখন জন্ম হলো মায়ের কাছে বললাম, মা আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাবো এখানে থাকা হবে, এখানে ছিলাম না, তাহলে আমি যাবো কোথায়? মা বলছে তা তো আমি জানি না, তোর বাবা আমাকে বিয়ে করে এনেছে, আদর করেছে, যত্ন করেছে, ভালোবেসেছে, তুমি হেন ধনে পেয়েছি বাবা, এর থেকে বেশি আমি জানি না। বাবার কাছে গেলাম, বাবা গো আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথায়, আমি যাব, এটা তো আসল সাধনা, কিন্তু মানুষ তো তা করে না। বাবা বলছে তা তো বটে, আমার তো সম্পূর্ণ উত্তরটা জানা নাই বাবা, তবে 1400 লেজ্জ পেয়ে খাবার খাই, 42,600 ফোঁটা রস পাই, রস দিয়ে হয়ে 80 ফোঁটা রক্ত হয়, 80 ফোঁটা রক্ত দিয়ে হয়ে এক ব্রহ্ম সংসার হয়। 3 মাস বিল ছিল আমার মাথায়, আমি আনন্দতে তোমার মাকে দান করলাম। তোমার মা 10 মাস 5 দিন ডাকলো, 14 মাসে 14 পোয়া দেহ খানা পেলি, এর বেশি আমার জানা নাই বাবা। কোথায় ছিলি, কোথায় যাবে, কোথায় এসেছো, এই খবরটা আমি গুরু ধরো। দীক্ষা গুরুর কাছে গেলাম, জানি বারে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় এলাম আমি। দীক্ষা গুরু দিল বীজ, অঙ্কুর করা চাই, পরিচর্যা করতে হবে, জল দিতে হবে, হাওয়া দিতে হবে, রোদ দিতে হবে, তবে তো অঙ্কুর হবে। দীক্ষা নিয়ে শিক্ষা গুরু কাছে যখন গেলাম, কেমন করে অঙ্কুর হবে যাবে জানিতে চাইলাম। আমাদের দীক্ষা গুরু বীজ দিয়েছে, শিক্ষা গুরুর কাছে জানতে হবে কি করে এই বীজকে গাছ তৈরি করা যায়। দীক্ষা গুরু শিক্ষা গুরু মহেশ কথা দিও হইল দীক্ষা গুরু শিক্ষা গুরুর মূল হলো দীক্ষা নাও শিক্ষা চিনে নাও রে রাঙি সোনা তানলে ভবে কেমন করে তোমরা করিবে বেচা কেনা। বাবা গুরুদেবের মন্ত্র করিল না
হয় হলো না গুরু দিয়ে দিল বলে সাধন করো তালে বুঝবে তুমি গো মিলবে প্রথম গুরু বিক্রি পাখি বিচার দিল দ্বিতীয় গুরু বন্যা সব দূর করিয়ে আমি গুরুকে গুরু বলে জানিলাম জগৎ গুরু শ্রী গোবিন্দ গোবিন্দের গুরু রাধার সমাজে ভর্তি হয়ে জগৎ গুরু শ্রী গোবিন্দ গোবিন্দের গুরু রায় আর রাধার সমাজে ভর্তি না হলে এই জীবের মুক্তি পাবার কোনো উপায় নাই 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 শিক্ষা গুরু বিজ্ঞা গুরু ভারত গুরু আছে প্রকৃত প্রেমের যে গুরু তুমি জেনে নাও গুরুর কাছে ভক্ত বড় শব্দ কথা গুরু থাকে বসে এখানে দেয়া হবে না এখানে হবে না এই যে আবার এখানে গায় এখানে গায় হবে না অপর শব্দ কথা গুরু রইল বসে গাছের ফল রইল গাছে মোটা পড়ল বসে ফলটা কি কর্ম ফল গাছটা কি এক বৃক্ষের উঠে মূল 12 বছরে ফোটে ফুল ব্রহ্মা বিষ্ণু সেবার আগে কৃষ্ণ সেবায় লাগে এক বৃক্ষের ঊর্ধ্ব মূল উপর দিকে মূল হয়ে লাগা ভক্ত বড় সত্য কথা ভজন আদি কহ ভক্তই হয়ে ভক্ত যে ভজনের কথা বলতে পারে যে ভজন জানে সেই তো ভক্ত ভগবত ভজন ভজন ভয়ে ভক্তি করে গরিব যে জন্মস্থানে দন্তনয়ে নিত্য ভক্তি ভরি জন্মস্থানে নিত্য করার নাম ভজন আর যে ভক্ত সেই জানে ভজন অভক্তে জানেন না তাহলে ভক্ত বড় সত্য কথা কথা হবে হতেই হবে গুরু থাকবে বসে গুরুকে সেই ব্রহ্ম বসে দুটো কানে বসে আছে দুটো গুরু আর মহাগুরু বসে আছে আমার সেই ব্রহ্ম বস্তু সহস্রাল বসে থাকবে গুরু গাছের ফল হচ্ছে কর্মফল এই গাছটার কর্মটাই তার ফল গাছটা চলে যাবে কিন্তু কর্মফলটা যাবে না গাছের ফল গাছেই থেকে যাবে মোটাটা ছেড়ে পড়ে যাবে যে কর্মফলটাকে যে দেহটা ধরে আছে আমার মানুষের দেহটা নষ্ট হবে কিন্তু আমার যেটা ফল আমি যে কবিয়াল এই বুধুরিতে গান করতে যে মোহনপুর বাড়ি এটা কিন্তু হারাবে না আমার দেহটা চলে যাবে তাই গাছের ফলটা গাছেই থেকে যাবে মোটাটা খসে পড়ে যাবে বিভিন্ন রকম উত্তর আছে আমরা ওল তুলেন না দেখবেন ওল তলায় তলায় থাকবে মোটাটা খসে পড়ে যাবে ওল ওল চোখে জল চোখ চোখে থাকবে চোখে ধরে রেখেছে জল তাই গাছের ফল গাছেই থাকবে যে ধরে রেখেছে সেটা পড়ে যাবে বহু রকম উত্তর আছে জানতে চাইলে তুমি তোমার কাছে ভাবের কথা আমি করি জানা জানি আমি ভালো আছি আমি মন্ত্র সাধনের জন্য করিয়া ভজন তোমায় আরাধনা করে নামে এনেছি এখনো এই ভগবানের এই জগতে কারা পেতে পারে ভাবে ভক্ত রয়েছে বিশ্বের বাজারে পাঁচটা ভাব রয়েছে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর
শান্ত ভাবে মুনি ঋষি, দাস্য ভাবে হনুমান, সখ্য ভাবে বজ্ররাখাল অর্জুন, বাৎসল্যে মা যশোদা, আর মধুর ভাবে রাধা রানী পেল ভগবানে। ওরে ভাবের মানস তারে পাবে পঞ্চভাবের একটা ভাব কেউ বলে ধারণ। অবশ্যই ঘরে বসে পাবে ভগবান। আগের মতো তো দেখছি না, আগের মতো দেখবে কি করি? আগে যখন তুমি আমাকে দেখেছিলে তখন তোমাকে আমি নামাইতে পারি না, আজ তোমাকে আমি নামাইতে পেরেছি কিচ্ছু সাধন করে, আজ তোমাকে উপর থেকে নিচে নামিয়ে নিয়েছি, তাই ভাবটাই আমার পাল্টে গেল। কেমন আছি আমি, কেমন ভক্ত, কেমন করে ভক্ত, আমি তোমার কথাগুলো জবাব দেওয়ার বলে আগের মতো এখন দেখছি না, আগের মতো থাকবো কি করে? আগে যখন দেখেছো তুমি তখন নামাইতে পারি না, তুমি ছিল উপরে, আমি ছিলাম নিচে, এখন তোমাকে আমি নামিয়ে এনে ভজন মন্দিরে কাছাকাছি করি, তোমাকে সামনে বসিয়ে তোমার সঙ্গে কথোপকথন চলছে, তার আগের মতো তুমি দেখতে পাবে হইলো তোমার কথা সব আমার জ্ঞানে যতটুকু ছিল আমি তোমার কাছে তুলে দিলাম। এবার তোমার কাছে আমি জেনে নেব ভগবান তোমার স্বরূপটা কেমন হলো বলো দেখি শুনি। ভগবানের স্বরূপটা কেমন হলো শুনি। ভক্তের সঙ্গে ভগবানের হবে না জানি, ভক্তের সঙ্গে ভগবানের হবে খেতে যাই ভালোবাসো বলো ভগবান, যেখানে সেখানে হরিনাম খিচুড়ি চলছে, তুমি কি খেতে ভালোবাসো, কি খেতে বাসো ভালো বলো যাচ্ছে তুমি, সেই খাবারের ব্যবস্থা তোমার করে দেবো আমি, সব খেতে পারো তুমি শুনেছি ভগবানে। ভগবান নিজেই বলছে আমি
ডাকবো শোনার রেহাই নাই। তোমার ডাকে উপেক্ষা করা যাবে। প্রকৃত যদি কেউ ভক্ত হয় তোমার ডাকে উপেক্ষা করা যায়, তার প্রমাণ আমি দেব। মরণ বারণ শুনবে। তা তুমি কি করতে পারো? এমন একটা কাজ আছে ভগবান করতে পারো, সেই কাজটা কি? তুমি কোনটা করতে পারো? কি করতে পারো না তুমি ভগবান? তোমার কাছে জানিতে আমি চাহিলাম। তোমার স্বরূপ কি কথা? আর তুমি কি করতে পারো না? বৃন্দাবনে বিক্ষয়ার নবদ্বীপে গোরা, কয় ডাল বিজয়ার কয় ডাল মরা, কোন ডালে লেখা আছে রাধা কৃষ্ণ আর কোন ডালে সংসারী গায় জাগরণ নাম। আমি বুঝতে না ভয় করি কি উপায়, এখন সম্মুখেতে ভগবান নেওয়া যায়। আমি বুঝতে পারছি না, প্রভু তুমি আমাকে বুঝিয়ে দাও। বৃন্দাবনে বৃক্ষ নবদ্বীপে গোরা, কয় ডাল জীবিত কয় ডাল মরা, কোন ডালে লেখা আছে রাধা কৃষ্ণ নাম আর কোন ডালে বসে সারি পাখি গায় জাগরণী গান। বলো বলো ভগবান নম্বর দাবি আমার কাছে শোনো তুমি, কেন ভক্ত কাঁদাও তুমি ওগো ভগবান? ভক্ত কাঁদিয়ে কি আনন্দ পাও আমি জানতে চাইলাম। সত্যতে দাদা বলি চার যুগেতে জানি, কেন ভক্তকে কাঁদাও ভগবান বলো দেখে শুনি। সত্য জোরে নারায়ণ তুলসী দেখা গাইল, ওই লক্ষ্মীরে তুমি তেতাতে কাঁদাইলে সীতা ঠাকুরানী, আগুনের উপরে হাসাইলে কত দিলে যন্ত্রণা। কেন ভগবান ভক্ত কাঁদাও করো আলোচনা? সত্য গেল তেতা গেল না পড়েল ভাই, যত গোয়ালাদের মেয়ে গোলাকে কাঁদিয়েছে গো, বৃন্দাবনের মাটিতে তো হয়ে যায়। যদি কেউ বৃন্দাবনে বলে থাকেন বলুন দেখি কোন জায়গাকার মাটিতে তো বৃন্দাবনের মাটি হয়েছে তো ভগবানের কাল আসবো বলে গেল বলি আর এই না জানে চেপেছে মামা মানুষের যোগ্য করেছে আয়োজন। ভক্তরা বলছে ভক্ত রাধা, ভক্ত মীরা, ভক্ত প্রহ্লাদ, ভক্ত নারদ, ভক্ত রামানন্দ। এই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত রামানন্দের কাছে গোদাবরীর তীরে ঘাটের পাশে সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য এসেছিল।
ভাবছি আমি খুব ল্যাকওয়াত হয়ে গেছি ভগবান কিছু হতে পারো না তুমি ভক্তের কাছে বিক্রি হও এক গন্ডুস গঙ্গা জল একটা তুলসী পাতা তোমার দাম এই এক গন্ডুস গঙ্গা জল আর একটা তুলসী পাতা দিলে ভগবান বিক্রি হয়ে যায় এই তো তোমার মূল্য বলে তুমি যেও না বধূ যেও না বলে না গো আমি যাই আজকে যাব কাল আসব কোনো কথা না শুনি রথে গিয়ে বসিল শুনলো না কথা ভক্ত পেল ব্যথা জলে মুখ ভাসি পড়িল জমিতে ভূমি হলি বহুদিন কেটে গেল না পদকর্তা বসে বসে চণ্ডীদাস রাধার দুঃখের কথা দেখে বসে বসে আমার কাল বলে রাধা বলছে ওরে সখী ওরে ললিতা ওরে বিশাখা ওরে চম্পকলতা কাল বলে রাধা প্রথম সন্ধ্যায় নবদ্বীপে শশী গর্ভে উদয় হইল গোরাচার গোরা উদয় হইল নদিয়া বুঝবে মাকে কাঁদি বউকে কাঁদি চোরের মতো বেরিয়ে গেল ঘর এক বছর সবে মাত্র পুরপুর হয়েছে একটা বউ মারা গেছে যার নাম লোকপ্রিয়া সর্বদংশন দ্বিতীয় পক্ষে বিয়ে করল বিষ্ণুপ্রিয়া এক বছর পূর্ণ যেদিন হইল যত্ন করে সাজিয়ে বিয়ে মালা দিয়ে চরণ খানি জড়িয়ে ধরে শুয়ে আছে বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মায়া ঘুমে ঘুম পাড়ি আর দুখানি সরিয়ে বালিশটি ধরিয়ে চোরের মতো চলে যায় বিষ্ণুপ্রিয়া গো সন্ন্যাসীতে যা তুমি থাকো ঘুম ভরে জড়াইয়া বাহু জাগিয়া দিলে Oh
যে কাঁদায় নারী কাঁদিয়ে কি আনন্দ এই ভগবান পায়। লক্ষ্মীকে কাঁদিয়েছে, সীতাকে কাঁদিয়েছে, রাধাকে কাঁদিয়েছে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়েছে। নারী কাঁদানো ভগবান, নারী কাঁদাও তুমি, নারী কাঁদিয়ে কি আনন্দ পাও বলো দেখি। আমি আর কিছু চাই না। কি খেতে ভালোবাসো এক কথা, কি করতে পারো না এক কথা। আমি কিন্তু সামান্য ভক্ত নয়, আমি রামানন্দ, আমি রাধা, আমি মীরা, আমি নারদ, আমি ধ্রুব, আমি প্রহ্লাদ। আমার হাতের পুতুল তুমি ভগবান। আমি এত বড় ভক্ত হয়েছি, আমি যেমন করে না চাইছি তুমি আমার হাতে নাচ। ভক্তের কাছে ভগবান বাঁধা, এক প্রহর করেও থাকতে হবে, বেশি চালাকি করার উপায় নাই। এক প্রহর করেও থাকতে হবে। তাহলে ভজন মন্দিরে তোমার কাছে আমি ডেকে এনেছি, নামিয়ে এনেছি, এনে ভজন মন্দিরে বসে এইখানে হয় ভক্ত ভগবানের দেখা। এই ভজন মন্দিরে যেতে পারলে ভক্ত হয়ে ভগবানকে দেখা পায়। যাবার বেলা কি বলে যাই, পালাবার শেষ আর আমি বলি একটা পরম তত্ত্ব জানবো বলে, একটা পরম তত্ত্ব জানবো বলে বাসনা হলো আমার। পতিত পাবন দয়াল গুরু সর্বমূলাধার, পরম তত্ত্ব জানবো বলে বাসনা হলো আমার। দয়াল গুরু সর্বমূলাধার, কি বাবা গো কে বা হয় শিষ্য, কে বা এই গরিল, কে বা গুরু, কে বা হয় শিষ্য, আমরা গুরু শিষ্য
না আগে ভগবানের জন্য দেহ কিসে হলো তো গঠন এই দেহেতে আছে গুরু কোন কোন মহাজন কে আছে দেহ তুমি ভগবান তুমি জগৎ গুরু তুমি বিশ্ব গুরু শাস্ত্রে কলম আছে জীবের বিস্তার লাগি নন্দন সুত হরি ভুবন প্রকাশন গুরু রূপ ধরি দেহ কিসে হলো গঠন এই দেহে যাচ্ছে গুরু গুণ